এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন খবর, ঘটে যাচ্ছে নানান ঘটনা। আবার সেই সমস্ত ঘটনাকে ঘিরেও রীতিমতো চর্চা চলছে। এই প্রতিবেদনে তেমনই একটি ঘটনার কথা আপনাদেরকে বলবো। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জালিবার গ্রামে এসআইআর এর ফর্ম বিলি করার সময় তৃণমূলের BLA 2 কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, তাদের এই BLA 2 কে বিজেপির পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয়। জানা গিয়েছে, এলাকার BLO তৃণমূল কংগ্রেসের BLA 2 কে সঙ্গে নিয়ে ভগবানপুর 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার জালিবার গ্রামে সেখানে এসআইআর এর ফর্ম বিলি করছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের ফর্ম বিলি করতে না আসার জন্য হুমকিও দেয়। পরে পুনরায় BLO ফর্ম বিলি করতে গেলে তৃণমূল কংগ্রেসের দুজন BLA 2 পবিত্র কুমার সাহু এবং দেবব্রত মাইতি তার সঙ্গে বেরিয়ে পড়েন। অভিযোগ, এরপরই তাদেরকে ওই এলাকায় বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের স্থানীয় ভগবানপুর হাসপাতালে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পবিত্র কুমার সাহুকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, যারা মারধর করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা না হলে বড়সড় প্রতিবাদ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। আপনাদেরকে শোনাবো কি বলছেন তৃণমূলের তরফ থেকে অরূপ সুন্দর পণ্ডা। ব্যাপারটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে কেন্দ্রের বিজেপি নির্দেশে বিজেপি কমিশন মিলে যে বাংলা বা বাংলার উপরে যে এসআইআরের নাম করে যেভাবে বাংলা বিরোধী বিদ্বেষী করে বাঙালিকে বাংলাদেশ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী প্রতি মুহূর্তে লড়াই করছে। আমাদের যে BLOরা কাজ করছে তার সঙ্গে আমাদের BLA যারা আছে, আমাদের দলের BLA যারা আমাদের BLA 2 বলছে, তারা যেমন BLOদের সঙ্গে যাচ্ছে প্রত্যেকটা এলাকায়, যাতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সহায়তা করা এবং সঙ্গে ফর্ম পূরণে আমাদের দলের কর্মীরা সহায়তা করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঠিক তেমনিভাবে আজ গত কয়েকদিন ধরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলিবার বুথে আমাদের দলের কর্মীরা যখন এই BLA 2 যারা BLOর সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেখানো, ভয় দেখানো হচ্ছে। আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় দুজন পঞ্চায়েতের স্বামী আর একজন পঞ্চায়েত সমিতির স্বামী, এদের নেতৃত্বে বিজেপির নেতা, এদের নেতৃত্বে কিছু হারমাদ মিলে আমাদের দুজন কর্মীর উপরে আক্রমণ করে এবং একজনকে আমরা এই মুহূর্তে তমলুক স্থানান্তর করেছি, একজনকে প্রাথমিক চিকিৎসা চলছে। এটা আমরা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা করো আমরা নিশ্চয়ই করব। শুধু এইটুকু বলতে পারি যে বিজেপি যদি মনে করে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে এইভাবে অত্যাচার করে এই জায়গার যে কাজ চলছে, আজকে BLOরা যে কাজ করছে সেখানে আমাদেরকে সব রকমভাবে অপদস্থ করবে বা কোনোভাবে কাজ করতে সহায়তা তা হবে না। আমরা সব রকমভাবে এর বিরুদ্ধে যা ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। আমাদের মূলত পরিতোষ বাবু, যিনি সবচেয়ে বেশি, পবিত্র কুমার সাহু, যিনি আমাদের BLA হিসাবে কাজ করছিলেন ওখানে এবং যিনি দিন রাত এক করে মানুষের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব রকম সহায়তা করেছিল, মানুষও তার কাছে আসছিল। এটা বিজেপি সহ্য করতে পারে, যার জন্য যেহেতু মানুষ আসছে, মানুষকে সহায়তা করা হচ্ছে, যার জন্য তারা আমাদের BLAদের উপরে আক্রমণ করে এবং তার ফলে এসে আমাদের একজন অলরেডি তমলুকে স্থানান্তর করতে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির তরফে, অস্বীকার করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের BLA 2 কে মারধরের ঘটনায় তাদের দলের কেউই জড়িত নয়। এটা তৃণমূলের সাজানো গল্প বলেই মত বিজেপি নেতার। কি বলছেন ওই বিজেপি নেতা, শোনাবো। নিয়ে প্রথম থেকেই তৃণমূল একটা নাটক তৈরি করবার চেষ্টা করছে, একটা ভয় ভীতির পরিবেশ, সাধারণ মানুষের মধ্যে একটা গুজব তৈরি করা, বিভিন্ন ধরনের বিষয় তৈরি করছে। গল্প চালিয়ে দিয়ে এসআইআরে আতঙ্কে মারা গেছেন, বিভিন্ন জায়গায় গল্প এবং নাটকের স্ক্রিপ্ট রচনা করেছিল। সেই গল্প এবং নাটকের স্ক্রিপ্ট সমানে চলছে। ভগবানপুরের অঞ্চলের যে ঘটনা, সেই ঘটনাও সেই সাজানো নাটকের একটা স্ক্রিপ্ট মাত্র। নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে, নিজেদের মধ্যে টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে কিভাবে সেই অঞ্চলের কাটমানি খোরেদের মধ্যে যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ের ভাগ বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াইকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া আর সেটাকে এসআইআরের ঘটনা বলে চালিয়ে দেওয়া, এটা তৃণমূলের অভ্যেস। এরকম মিথ্যে নাটকের স্ক্রিপ্ট
এবং মিথ্যে নাটক বাজার তৈরি করে বাজার গরম করা, এটাই হচ্ছে তৃণমূলের বরাবরের অভ্যাস। আর সেই অভ্যাস আমরা চোখের সামনে এর আগেও দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় স্বাভাবিক মৃত্যুকে কিভাবে হয়েছে। ঠিক সেই একই কায়দায় নিজেদের ভাগ বাঁটোয়ারার সমস্যাকে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া আর তার সঙ্গে এসআইআরকে জুড়ে দেওয়া, এটা একটি সাজানো নাটক। আমি ধিক্কার জানাচ্ছি তৃণমূলের এই নোংরা রাজনীতি, এ ধরনের অসভ্যতামিকে। জানা গিয়েছে এলাকার বিএলও তৃণমূল কংগ্রেসের বিএলএ 2কে সঙ্গে নিয়ে ভগবানপুর 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জলিবার গ্রামে এসআইআর এর ফর্ম বিলি করছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের ফর্ম বিলি করতে না আসার জন্য হুমকি দেয়। পরে পুনরায় বিএলও ফর্ম বিলি করতে গেলে তৃণমূল কংগ্রেসের দুজন বিএলএ 2 পবিত্র কুমার সাহু এবং দেবব্রত মাইতি তার সঙ্গে বেরিয়ে পড়েন। অভিযোগ, এরপর তাদেরকে এলাকায় বেধড়ক মারধর করা হয়। এই মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পবিত্র কুমার সাহুকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর সরব হয়েছে তৃণমূলের দাবি, যারা মারধর করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, না হলে বড় সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা অরূপ সুন্দর পণ্ডা। কি বলছেন তিনি, শোনাবো। ব্যাপারটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে কেন্দ্রের বিজেপি নির্দেশে বিজেপি কমিশন মিলে যে বাংলা বা বাংলার উপরে যে এসআইআরের নাম করে যেভাবে বাংলা বিরোধী বিদ্বেষী করে বাঙালিকে বাংলাদেশ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী প্রতি মুহূর্তে লড়াই করছে। আমাদের যে বিএলওরা কাজ করছে তার সঙ্গে আমাদের বিএলএ যারা আছে, আমাদের দলের বিএলএ যারা আমাদের বিএলএ 2 বলছে, তারা যেমন বিএলওদের সঙ্গে যাচ্ছে প্রত্যেকটা এলাকায়, যাতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সহায়তা করা এবং সঙ্গে ফর্ম পূরণে আমাদের দলের কর্মীরা সহায়তা করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঠিক তেমনিভাবে আজ গত কয়েকদিন ধরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলিবার বুথে আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএ 2 যারা বিএলওর সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেখানো, ভয় দেখানো হচ্ছে। আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় দুজন পঞ্চায়েতের স্বামী আর একজন পঞ্চায়েত সমিতির স্বামী, এদের নেতৃত্বে বিজেপির নেতা, এদের নেতৃত্বে কিছু হারমাদ মিলে আমাদের দুজন কর্মীর উপরে আক্রমণ করে এবং একজনকে আমরা এই মুহূর্তে তমলুক স্থানান্তর করেছি, একজনকে প্রাথমিক চিকিৎসা চলছে। এটা আমরা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা করো আমরা নিশ্চয়ই করব। শুধু এইটুকু বলতে পারি যে বিজেপি যদি মনে করে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে এইভাবে অত্যাচার করে এই জায়গার যে কাজ চলছে, আজকে বিএলও তার যে কাজ করছে সেখানে আমাদেরকে সব রকমভাবে অপদস্থ করবে বা কোনোভাবে কাজ করতে সহায়তা, তা হবে না। আমরা সব এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।